আসসালামু আলাইকুম। সো গত ভিডিওতে আমরা যেটা করেছি আমরা হচ্ছে প্রাইসিং সেকশন অ্যান্ড টেস্টিমোনিয়াল সেকশনটা ডেভেলপ করেছি। সো এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ফুটার সেকশনটা ডেভেলপ করার চেষ্টা করব। আচ্ছা, চলেন শুরু করি। আচ্ছা, সো ফার্স্ট থিং আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাজ উই নো আমাদের একটা সেকশন নিব, দেন আমরা এটাকে সেকশন বলবো, দেন আমরা একটা নাম দিব, রাইট? সো বেসিক্যালি এটা সেকশন হচ্ছে না, যেহেতু এটা ফুটার, রাইট? সো আমরা এটাকে ফুটার দিয়ে দিব, রাইট? ফুটার। সো দেন আমি জাস্ট বললাম যে ফুটার সেকশন, রাইট? সো ফুটার সেকশন, দেন আমরা এটার একটা স্পেসিং দেওয়ার চেষ্টা করব। সো স্পেসিং, সো বেসিক্যালি আমাদের যে মেইন যে ব্যাকগ্রাউন্ডটা সেটা হচ্ছে ব্ল্যাক, এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, রাইট? সো কেন এটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। সো এটা ব্ল্যাক, দেন আমাদের স্পেসিংটা চেক করব আমরা, বটম স্পেসিং 64 অ্যান্ড দেন টপ স্পেসিং আমাদের এখনো টপ স্পেসিং লাগতেছে না। সো দেন আমাদের যেটা করতে হবে আমাদের লেফট অ্যান্ড রাইট স্পেসিং দিব, অ্যাজ ইউ গাইস নো, যে আমাদের রেসপন্সিভের জন্য। দেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ডিপ ব্লক নিতে হবে, যেটা আমাদের এই সিটিএ সেকশনটা জন্য লাগতেছে। সো এটা একটা র্যাপার নিতে হবে। সো 1296, সো আমরা এটাকে একটা র্যাপার নিলাম। সো র্যাপার 1296, সো আমাদের 1296 র্যাপার নাই, সো আমাদের আসলে র্যাপার আছে 1300। সো আমরা আসলে বেসিক্যালি ওটা ইউজ করতে পারি, বাট আমরা সেটা করব না। আমরা বেসিক্যালি 1296ই নিব, পারফেক্ট, রাইট? সো 1296, 1296, রাইট? সো দেন আমরা একটা ডিপ ব্লক নিব। সো এই যে ব্লকটার কারণে, সো ব্লকটার আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিই। সো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। দেন আমরা চেক করি, আমাদের স্পেসিংটা চেক করি। সো স্পেসিং হচ্ছে 73, টপ স্পেসিং 73, বটম স্পেসিং 73, রাইট? সো 73/73, দেন আমরা একটা স্পেসিং দিব রেসপন্সিভের জন্য। সো 30, রাইট? সো আমরা একটা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। ওকে, সো দেন আমাদের যেটা করতে হবে ফাইনালি, আমাদের হচ্ছে এই ব্লকের ভিতরে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের র্যাপারটা নিতে হবে। সো 607, সো আমরা এর ভিতরে একটা ডিপ ব্লক নিব এবং আমরা বলবো এটার ম্যাক্স উইথ দিয়ে দিব 607, অ্যান্ড আমরা এটাকে সেন্টার করব। আচ্ছা, সেন্টার হয়ে গেল। দেন আমরা টাইটেলটা নিয়ে নিই, রাইট? সো টাইটেলটা নেওয়ার জন্য আমরা H2 নিব, রাইট? আমরা কন্টেন্টটা দিয়ে দিলাম, দেন আমরা একটা প্যারাগ্রাফ নিব। সো প্যারাগ্রাফ, রাইট? দেন আমাদের একটা ডিপ নিব যেটার মধ্যে আমাদের দুইটা বাটন থাকবে, রাইট? সো বাটন, অ্যান্ড দেন এটা কন্টেন্টটা আমরা দিয়ে দিই, অ্যান্ড দেন গেট স্টার্টেড, রাইট? সো ডুপ্লিকেট করলাম, দেন ওকে। সো ফার্স্ট থিং ফার্স্ট, অ্যাজ ইউ গাইস নো, আমাদের যেটা করতে হবে আমাদের টাইটেলটাকে আমাদের স্টাইল করতে হবে। সো আমাদের সবকিছু কিন্তু টেক্সট সেন্টার অ্যালাইন্ড আছে। সো আমরা ডিপ ব্লক এটা যেটা আছে সেটাকে আমরা যদি সেন্টার বলি তাহলে আমাদের সেন্টার হয়ে গেল। সো দেন আমাদের যেটা করতে হবে আমাদের এটার কালারটা নিতে হবে। সো হোয়াইট 4860 বোল্ড। সো অলরেডি আমাদের বোল্ড আছে 4860, দ্যাটস অলরেডি গুড। সো আমরা হোয়াইট দিয়ে দিলাম। দেন এটার মধ্যে স্পেসিং আছে সো 20, রাইট? সো মার্জিন বটম 20। দেন এখানে দেখেন আমাদের কালার আছে হোয়াইট 18/30 নর্মাল, 18/30, সো 18/30, সো 18/30 অ্যান্ড হোয়াইট। দেন আমাদের যে স্পেসিংটা আমরা চেক করি, ওয়েট, সো হ্যাঁ ঠিক আছে, আমাদের যে স্পেসিং সেটা হচ্ছে 40, সো 40 পিক্সেল, দ্যাটস গ্রেট। দেন আমাদের যেটা করতে হবে এখানে এই বাটনটা হোয়াইট। সো আমরা অলরেডি স্টাইল গাইড সেকশনে যেটা করেছিলাম আমাদের অলরেডি আমরা ডেভেলপ করেছিলাম। সো আমরা বাটন লাগবে, দেন আমাদের বলতে হবে হোয়াইট, রাইট? সো আমরা আমাদের বাটন পেয়ে গেছি। দেন আমাদের যেটা করতে হবে যেটা হচ্ছে বাটন, অ্যান্ড যদি আমরা ইউজ করি বাটন ব্ল্যাক তাহলে আমাদের যে স্টাইলটা ওটা পেয়ে যাচ্ছি। এখন যে ফাইনালি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই স্পেসিংটা চেক করতে হবে। সো স্পেসিং হচ্ছে অ্যারাউন্ড 20 পিক্সেল, রাইট? সো এখানে আমরা যদি একটা কম্বো ক্লাস অ্যাড করি যে ফুটার বাটন 1, রাইট? সো ফুটার বাটন 1 ইউজ করে মার্জিন রাইট যদি দিয়ে দিই 20, দেন আমরা আমাদের স্টাইলটা পেয়ে গেলাম। আই থিঙ্ক উই আর গুড উইথ দিস সেকশন, বাট আমাদের যেটা করতে হবে ফাইনালি আমাদের স্পেসিং, আমাদের যে ক্লাস নেমগুলো ঠিক করতে হবে। সো আমরা এটাকে বলবো যে ফুটার
sorry, footer CTA block, right? So footer CTA block, then footer CTA content, then আমাদের আসতেছে footer CTA title, then footer CTA sub subhead I mean, আচ্ছা, সো এটা হয়ে গেল। সো দেন ফাইনালি যেটা করতে হবে হচ্ছে আমাদের এই যে বটমে যে হচ্ছে কপিরাইট অ্যান্ড টেক্সট লিঙ্কগুলো আছে এগুলো আমাদের ইনস্টল করব। সো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখানে যদি দেখি আমাদের ওই সেম র্যাপারের মধ্যে আমরা কাজটা করব। দেন আমরা এটা জাস্ট একটা ডিপ ব্লক নিলাম, দেন ডিপ ব্লকের মধ্যে আমরা যেটা করতে হবে, একটা টেক্সট দিতে হবে অ্যান্ড দেন আমাদের কিছু লিঙ্ক লাগবে। সো এর ভিতরে আমরা একটা টেক্সট নিলাম প্যারাগ্রাফ ওয়াইজ। সো প্যারাগ্রাফ, আমরা ফার্স্ট থিং ফার্স্ট এটা একটা কালার দিয়ে দিই যাতে দেখা যায়। সো এটা আমাদের বেসিক্যালি হচ্ছে আমাদের ফুটার বটম, রাইট? ফুটার বটম। দেন আমাদের স্পেসিংটা চেক করি। সো স্পেসিং হচ্ছে 62 62, রাইট? সো দেন আমাদের প্যারাগ্রাফ ডিপ ব্লক নিব আমরা। সো দেন আমরা টেক্সট লিঙ্ক নিয়ে নিই। সো টেক্সট লিঙ্ক, সো সাপোর্ট টার্মস অ্যান্ড কন্ডিশনস, and privacy policy, রাইট? সো ডুপ্লিকেট করলাম প্রাইভেসি পলিসি। সো আমরা জানি যে হচ্ছে আমরা যদি এটাকে হরিজন্টালি অ্যালাইন করতে চাই অ্যান্ড দুই দিকে পাঠাইতে চাই, তাহলে যেটা আমরা হতে হবে যে সেন্টার ফ্লেক্স বক্স নিতে হবে অ্যান্ড স্পেস বিটুইন, রাইট? সো অ্যান্ড দেন আমরা চেক করি এটা ফন্ট সাইজ হচ্ছে 1626। সো 16/26 অলরেডি আমাদের আছে। দেন আমরা যেটাকে নাম দিব ফুটার বটম টেক্সট, রাইট? সো দেন আমরা এইটাতে আমাদের যে স্টাইলটা করতে হবে সেটা হচ্ছে, সো আমাদের কালারটা নিয়ে নিলাম 16/24 মিডিয়াম 16। সো 16/24 অ্যান্ড মিডিয়াম অ্যান্ড আমাদের কালারটা দিয়ে দিলাম। ওকে, সো আমরা এখন দেখি যে হচ্ছে আমাদের রাইট সাইডে অ্যালাইন্ড আছে এবং এটার মধ্যে স্পেসিং হচ্ছে 41। সো আমরা এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি লেফট সাইডে 41 স্পেসিং দিই তাহলে আমাদের যথেষ্ট ভালো স্পেসিং আমরা পেয়ে যাব। সো আমাদের রাইট সাইড স্পেসিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না, রাইট? সো এটা আমরা বলবো ফুটার বটম লিঙ্ক, রাইট? সো এই ফুটার বটম লিঙ্কটা আমরা বাকি জায়গায় দিয়ে দিব, রাইট? সো দেখেন আমাদের টেক্সট ডেকোরেশনটা নান করে দিতে হবে অ্যান্ড আমরা এটাকে একটা হোভার এফেক্ট দিতে পারি। যদি আমরা অন্য কোথাও হোভার এফেক্ট এইভাবে ইউজ করি নাই, সো বেসিক্যালি যেটা করতে পারি আমরা হোভার এফেক্ট অ্যাড করলাম, দেন অপাসিটি আমরা 70% করে দিতে পারি। সো আমরা যদি এখন হোভার করি, রাইট? সো দ্যাটস গুড। সো আই থিঙ্ক আমরা আমাদের মোটামুটি আমাদের লেআউট পেয়ে গেছি। সো আমরা বডি থেকে এটা রিমুভ করে দিলাম অ্যান্ড দেন ফাইনালি যেটা আমরা মিস করতেছি সেটা হচ্ছে এই যে ফাইনাল যে টপের যে হোয়াইট পার্টটা, এটা কিভাবে আমরা নিয়ে আসতে পারি। সেই ক্ষেত্রে যেটা করতে অনেকে অনেক কমপ্লেক্স করে ফেলে। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে দেখেন ফুটার সেকশনটাকে আমরা বলতে পারি পজিশন রিলেটিভ অ্যান্ড দেন আমরা ফার্স্ট চেক করব যে হচ্ছে এই অংশটুকু কতটুকু। সো এই অংশটুকু হচ্ছে অ্যারাউন্ড 210, রাইট? সো পজিশন রিলেটিভ দিলাম, দেন আমরা বললাম ওকে। সো ফুটার টপ বিজি, রাইট? অ্যান্ড আমরা যেটা এটাকে হাইটটা দিয়ে দিলাম যে 210 অ্যান্ড এটাকে বললাম যে পজিশন অ্যাবসলিউট অ্যান্ড টপ, রাইট? সো দেন আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট দিয়ে দিলাম, রাইট? এখন ফাইনালি যেটা করতে হবে যে এই যে ফুটার সিটি ব্লক এটাকে আমরা জাস্ট জি ইন্ডেক্স দিয়ে উপরে নিয়ে আসতে হবে। সো রিলেটিভ দিলাম অ্যান্ড আমরা বললাম 100, রাইট? সো দেখেন আমরা মোটামুটি আমাদের লেআউটে পেয়ে গেছি। বাট আমাদের একটা জিনিস আমরা মিস করছি সেটা হচ্ছে যে এই যে আমাদের বর্ডার রেডিয়াসটা, সো বর্ডার রেডিয়াসটা হবে 10 পিক্সেল, রাইট? সো 10 পিক্সেল বর্ডার রেডিয়াস। সো এখন আই থিঙ্ক আমরা আমাদের লেআউট মোটামুটি পেয়ে গেছি। সো এই হচ্ছে আজকের ভিডিওতে আমরা এখন পর্যন্ত যা দেখলাম আজকের ভিডিওতে। এর পরবর্তীতে আমরা ভিডিওতে যেটা করার চেষ্টা করবো, আমরা এই ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করার চেষ্টা করব। লাইক আমরা আমাদের
এই যে হচ্ছে নেভিগেশন বারটা রেসপন্সিভ করার চেষ্টা করব, আমাদের হেডার সেকশন, দেন এই ফিচার সেকশন, ট্যাব সেকশন, দেন এই কন্টেন্ট সেকশন গুলো, প্রাইসিং সেকশন অ্যান্ড দিস ফুটার সেকশন। তো পরবর্তী ভিডিওতে আমরা চেক করব যে হচ্ছে আমাদের এইগুলো রেসপন্সিভ কিভাবে করতে হয়। সো সেটা করার আগে সে একটা জিনিস আমরা চেক করতে পারি, সেটা হচ্ছে আমাদের স্টাইল গাইডে আমরা ক্লিন আপ করে ফেলতে পারি যেসব আমাদের আনইউজ সিএসএস আছে। আর দেখেন আমাদের দুই একটা ক্লাস এমন থাকতে পারে যেগুলো আমরা রিনেম করিনি। সো এখানে ডিব্লক, রাইট? সো ডিব্লক এটা স্টাইল গাইডে আছে। সো আমরা এটা চেক করব। সো কোনটা? সো ডিব্লক, রাইট? সো এই যে দেখেন, সো ডিব্লক, সো বেসিক্যালি ব্ল্যাক বিজি। ওকে, সো আরো কিছু আন রিনেম করা হয়নি এমন কোনো ক্লাস আছে কিনা, সো দেখি তো, আমরা চেক করার চেষ্টা করি। So far I think we are good. আচ্ছা, এইখানে একটু প্রবলেম। সো ট্যাপস ট্যাপস ট্যাপস, সো আমরা যেভাবে নামগুলো দিয়েছিলাম, সো এটা ট্যাব হবে, দেন ট্যাব মেনু, আমাদের নেমিং কনভেনশনটা ঠিক রাখতে হবে। রাইট, সো আই থিঙ্ক আমাদের ঠিকই আছে মোটামুটি সবকিছু। Okay, here is one more thing. So see, so pricing, এটা হবে, সরি, এটা হচ্ছে ট্যাব টপ টেক্সট, অথবা আমরা একটা লেবেলও বলতে পারি। ওকে, সো any other thing, সো এখানে একটা বাটন আছে। সো এটাকে জাস্ট আমরা বলতে পারি বাটন, দেন এটাকে আমরা জাস্ট বলতে পারি হেডার বাটন, লাইক দ্যাট। এখানে একটা টেক্সট ব্লক আছে। ও ওকে, সো এটার নামটা দিয়ে দিলাম স্টাইল গাইড টেক্সট। আর কিছু আছে কিনা দেখার চেষ্টা করি। সো এইখানে একটা হোয়াইট ক্লাস আছে। সো বেসিক্যালি এটা আমরা ডাব্লিউটা বড় হাতে না দিয়ে ছোট হাতে দিব। দেন আমাদের ব্ল্যাক আছে। আই থিঙ্ক উই আর গুড। আচ্ছা, সো আজকের মতো এখানেই শেষ এই ভিডিওতে। সো পরবর্তী ভিডিওতে আমরা রেসপন্সিভ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।